লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে তেলাপিয়া মাছের মাথা দিয়ে ধুন্দল রান্না করেছি। সেই রান্নার পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন, নতুন গৃহিণী আছেন, নতুন রান্না করছেন, তাদের জন্য এই রান্নাগুলো, কারণ আমি অনেক সহজভাবে রান্না করি। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, গরম করে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেলাপিয়া মাছের মাথা হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিব। মাছটা একটু ভালো করে ভেজে রান্না করব। মাথা যেহেতু, আর আমাদের বাসায় যেটা হয়, আমরা সবাই কম বেশি মাথা খেতে পছন্দ করি, বিশেষভাবে তেলাপিয়া মাছের মাথা। সব মাছের মাথা না, রুই মাছের মাথা আর তেলাপিয়া মাছের মাথাটা অনেক বেশি ভালো লাগে। আর আমার রেসিপিগুলোতে সবসময় মাথাটা চলে আসে, কারণ আমরা যেদিন বাজার থেকে মাছ নিয়ে আসি সেই দিন মূলত রান্না করি। কারণ সেই দিন না মাছটা একটু দেখতে ফ্রেশ থাকে, কিন্তু ফ্রিজে রাখার পর মাছগুলো একটু কেমন যেন হয়ে যায়। আর যেদিন নিয়ে আসবে মাছ আর সেই দিন যদি থাকে মাথা, সেই দিন রান্না করা হয়, আর সেই দিন ভিডিও করার মুডটাও থাকে। তাই আমার বেশিরভাগ রান্নায় দেখবেন লেজ আর মাথা। তেলাপিয়া মাছের মাথাও যেমন ভালো লাগে, লেজটাও ঠিক সেরকম ভালো লাগে। আর আমি সবসময় ইজিভাবে রান্না করি, কারণ একা হাতে সব করি, তো এত জটিলভাবে কিছু করতে ভালো লাগে না। সেই জন্য আমি যে প্রতিদিন আমার ফ্যামিলির জন্য রান্নাগুলো করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি যারা নতুন গৃহিণী, যারা নতুন রান্না করেন, ব্যাচেলর আছেন, তাদের জন্য এই রান্নাগুলো অনেক বেশি সহজ হবে। মাছের মাথার সাথে আলুটাও আমি হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম, সেই আলুটা একটু ভেজে নিচ্ছি, কারণ আলুটা না যে পুরনো আলু হয়ে গেছে না, একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য একটু আগে ভেজে নিব। আর যেহেতু ধুন্দল দিয়ে রান্না করব, ধুন্দল কিন্তু অনেক নরম সবজি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই ধুন্দলটা আমি পরে দেব। আলুর সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা তুলে রাখবো, আলুটা আমি তুলে রাখবো না। আলুটা তুলে রাখলে যেটা হয়, যে বাটিতে তুলে রাখবো সেই বাটিতে তেল লাগবে, সেই বাটি আবার ধুতে হবে, কি দরকার এত ঝামেলার। এইভাবে করলেও কিন্তু রান্না হয়ে যায়। রান্নাটা না একটা ছোট ছোট টিপসের জন্য রান্নাগুলো ভালো হয়। যারা আমরা নতুন রান্না করি, আমরা কিন্তু বুঝতে পারি না। এই যে দেখেন, পেঁয়াজ আর আলু ভাজার পর আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিলে যেটা হয় না, রান্নার একটা সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক মজা লাগে, আর ঝোলটা একটু ঘন হয়। এই যে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমি মশলা কমই দেই, হলুদ গুঁড়া দিব, ধনে গুঁড়া, জিরে গুঁড়া 1 চামচ করে, আর মরিচের গুঁড়া একদম সামান্য, কারণ আমার মেয়ে দুইটা, মানে মেয়ে দুইটা না, ছোটো মেয়েটা একটু কম ঝাল খায়, ওর জন্য একটু ঝাল কম দিই। আর এমনিতে আমরা একদমই মরিচের গুঁড়া খেতাম না, কিন্তু এই যে ভিডিও করার জন্য মরিচের গুঁড়ো খাওয়াটা অভ্যাস করছি। কারণ আমি যখন ভিডিও করি, মরিচের গুঁড়ো না দিলে যেটা হয়, কালারটা একদমই আসে না, কেমন যেন ফ্যাকাশে লাগে। একটু কালার সুন্দর না হলে কিন্তু আকর্ষণীয় লাগে না, আকর্ষণীয় না হলে কিন্তু ভিডিওগুলো দেখতেও ভালো লাগে না। একটু সুন্দর করে উপস্থাপন করে ভালো লাগবে, যদিও আমি সেটা পারি না, আমার অনেক সীমাবদ্ধতার কারণে। কিন্তু আমার সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করি আমার রান্নাগুলো একটু সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। আর যেটা হয়, আপনারা হয়তো ভাবেন যে রান্নাগুলো খেতে মজা হয়, অনেক মজা হয়। আমার তো অনেক বেশি ভালো লাগে আমার রান্না, কারণ একটা সময় আমি এইটুকু রান্নাও জানতাম না। তারপরে রান্নার অনেক ব্যাপার থাকে, যে মশলাটা কষাতে হয়, তেলটা উপরে উঠে আসলে যে মশলাটা কষানো হয়ে যায়, সেটাও আমার জানা ছিল না। রান্না করতে করতে আমি শিখেছি। তো দেখেছেন, আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তেলটা যখন উপরে উঠে আসছে, তখনই কিন্তু আমি এই যে কেটে রাখা ধুন্দলটা দিয়ে দিয়েছি। তো ধুন্দলটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। আলুটা তো দেখেছেন যে ভাজি করেছি, তখন একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আবার এই যে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখান থেকে কিছু পানি বের হয়েছে। আমি কিন্তু পানি দিই নাই, হ্যাঁ, ধুন্দলটা যে আমি ধুয়েছি সেইখানে পানি লেগেছিল, আর ধুন্দল থেকে এমনিও পানি বের হয়, দেখবেন। তো সেই পানিটা এখন আসছে। এখন আমি আর বেশি নাড়াচাড়া করছি না, আমি যে ভেজে রাখা তেলাপিয়া মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন এখানে পানি দিয়ে দিব, পানিটা একটু দিব ঝোল করে খাবো, আর মাছটা যেন একটু, মাছের মাথাগুলো যেন পানিতে একটু ডুবে যায়। তাহলে মাছটা যেহেতু আমি মশলা দিয়ে কষাই নাই, এই জন্য আমি এখন পানি দিয়ে, এটা কিন্তু খুব সুন্দর একটা মশলাগুলো মাছের মাথার মধ্যে চলে যাবে। এখন এটা আমি কিন্তু ঢেকে রান্না করব, আর চেষ্টা করছি মাছের মাথাটা আমি একটু পানির নিচে রাখার জন্য। আর ঢেকে রান্না করলে ভাপে কিন্তু অনেকটা মশলা মাছের মাথার মধ্যে ঢুকে যাবে। তো এই যে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করেছি, আমার এখন রান্নাটা একদমই হয়ে আসছে। আমি এখন নামিয়ে নিব। আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি, আর একটু দেখলাম লবণটা একটু কম মনে হচ্ছে, তাই লবণটা আবার দিয়ে দিলাম।
লবণটা দিয়ে কিছুক্ষণ রেখে এটা নামিয়ে নেব। তো আমার রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, খুব সিম্পলভাবে রান্না করেছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। মাছটা একটু করে উল্টে দিচ্ছি, কারণ এই যে উল্টানো হয় না এই মাছটা, আর বেশি উল্টাতে চাচ্ছি না, মাছটা ভেঙে যাক সেটা চাচ্ছি না। তো অবশ্যই এইভাবে রান্না করে খাবেন যারা নতুন নতুন রান্না করছেন, একদম